না। এই পৃথিবীরা যখন আল্লাহর হুকুম আসবে, ইজা সামাউ ফাতারাত, পৃথিবীরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালুর মতন উঠতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, পৃথিবীর মধ্যে, আকাশের মধ্যে আছে না তারকা, এই তারকা কি হবে? তারকাগুলো খসে খসে পড়বে। একটা বলের মধ্যে মার্বেল রাখলে, মার্বেলগুলো মাটির যে ফালাইলে যেভাবে ছিটকিয়ে পড়ে, আকাশের তারাগুলো ছিটকিয়ে পড়বে। সুবহানাল্লাহ, কত বড় বড় তারা, এই তারাগুলো ছিটকিয়ে পড়বে মার্বেলের মতো। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই পৃথিবীর মধ্যে সমুদ্র আছে না, পানি আছে না, এই পানিগুলো এলোমেলো হয়ে যাবে। কেমন লাগবে তখন? এলোমেলো হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মানুষগুলা যে প্রথম থেকে ধরে আজ পর্যন্ত যে পৃথিবীর মানুষগুলো দাফন করা হয়েছে, সবগুলা জীবিত হয়ে যাবে, সবগুলো জীবিত। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, যখন মানুষগুলো উপস্থিত হয়ে যাবে, তবে তাদের কৃতকর্ম, তারা যা যা করেছে সব কিছু তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রস্তুত করে নেবেন। তাহলে দেখা যায় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরপর একটা কাল আসবে, যেই কালটা শেষ আর হবে না, বছরের পর বছর, অন্তকাল। এই আমরা সামান্যটুকু জিন্দিগি পাইয়া কি করি? হ্যাঁ, কি করি না, কি করি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, তখন দেখতে পাইলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করছেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কেন কান্না করো? কেন কান্না করো? কী জন্য কান্না করো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা স্মরণ হয়েছে আমার। আগো আল্লাহ রাসূল, জাহান্নামের কথা স্মরণ হয়েছে, এই জন্য কান্না করি। আগো আল্লাহ রাসূল, হাসরের ময়দানে কি আপনি আপনার পরিবারদের সম্পর্কে কোনো স্মরণ রাখবেন? তাদের কথা কি মনে থাকবে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে, ওই কাল কিয়ামতের ময়দানে তিনটা জায়গার মধ্যে কাউকে স্মরণ রাখবে না। তিনটা স্থানের মধ্যে কোনো ব্যক্তিকে স্মরণ রাখবে না। এক নম্বর হলো, যখন বান্দার আমলনামাগুলো ওজন করা হবে মিজানের পাল্লার সময়, আমাদের যখন আমলগুলো ওজন করা হবে রে, দেখবে কোন ব্যক্তিরা কতটুকু আমল করেছে, ওজন করা হবে। এই সময় সবাই যেন ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, পেরেশান হয়ে থাকবে। আমার আমল যে কি হয়, আমার আমল যে কি হয়। দুই নম্বর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দাকে তার আমল নামা দেয়া হবে, এই নাও তোমার আমল নামা, এই নাও তোমার আমল নামা। সূরা বানী ইসরাঈল 13-14 নং আয়াতে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই নাও তোমার আমল, তুমি পড়ো, তোমার আমলটা তুমি পড়ো। এই সময় মানুষের হোশ থাকবে না, কি হবে, আরে আমার কি হবে, আমার আমলটা কেমন জানি হয়, আরে দুনিয়াতে কেমন যে আমি আমল করেছি, কিরকম যে আমার আমলটা হয়। পেরেশান হয়ে যাবে। তিন নম্বর বললেন, যখন পুল সিরাতে পার হওয়ার সময় হয়ে যাবে, জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যেতে হবে, এমন সময় তিনটা জায়গার মধ্যে কোনো ব্যক্তিকে স্মরণ রাখবে না। এই তিনটার সময় কোনো ব্যক্তি স্মরণ রাখবে না। কেমন অবস্থা হবে? কত হাজার মানুষ কোনো ব্যক্তিকে স্মরণই রাখবে না, মনেই থাকবে না, মনও থাকবে না। তাহলে কিয়ামতের অবস্থা কেমন হবে? তাহলে কিয়ামতের আলামত কেমন হবে? আমরা কত ধন সম্পদ অর্জন করি, এই ধন সম্পদ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, সূরা হাক্কার মধ্যে এসেছে 28 নং আয়াতে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আহারে আমার ধন সম্পদ কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। কত ধন সম্পদ, কত ক্ষমতা,
সব ক্ষমতা, সব সম্পদ কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, কোনো কাজই আসবে না, কোনো কাজে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখতে পাইব? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কি আমাদের মোলাকাত হবে, দেখা হবে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, দেখা হবে। আল্লাহ রাসূল বলেন, পূর্ণিমার রাত্রে কি তোমাদের চাঁদ দেখতে কোনো সমস্যা হয় কি না? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আবার বললেন, মেঘমুক্ত আকাশের মধ্যে তোমাদের চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় কি না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য দেখতেও আমাদের কোনো অসুবিধা হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার চেয়ে আরো বেশি কাছে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা দেখব, যার ইবাদত করতেছি, যার ইবাদত করার জন্য মসজিদে এসেছি, তাকে আমরা হাশরের ময়দানে দেখতে পাইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বান্দাদেরকে ডাকবেন, আমার বান্দারা সবাই একত্রিত হও, সবাই এক জায়গায় আসো। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে 59 নং আয়াতে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সবাইকে একত্রিত করে বলবেন, তোমরা আলাদা হয়ে যাও। যারা যে ইবাদত করেছিল, যারা চন্দ্রের ইবাদত করেছিল, আলাদা হয়ে যাও। যারা গাছের ইবাদত করেছিল, আলাদা হয়ে যাও। যারা সূর্যের ইবাদত করেছিল, তারা আলাদা হয়ে যাও। যারা মূর্তির ইবাদত করেছিল, তারা আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সবাই যেন আলাদা হতে থাকবে, সবাই যেন আলাদা হয়ে যাবে। শেষ পর্যন্ত আমাদের নবী এবং নবীরা সবাই আলাদা হবে না, এক জায়গায় জড়ো হয়ে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সামনে আসবেন, একটা সুরত ধরে আসবেন, এসে বলবেন, আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সামনে দয়া করবেন, তোমরা নি আমার আল্লাহ মানেছ, লা ইলাহা ইল্লাল্লাহ নি তোমরা পড়েছ, তোমাদের জন্য জান্নাত রয়েছে, তোমাদের জন্য জান্নাত। তবে তোমরা যে যে আমল করেছ, সে আমল অনুযায়ী তোমরা জান্নাত পাবে। কে কতটুকুন প্রাপ্ত, কে কতটুকুন আমল পেয়েছ দেখাও। সবাই যখন দেখাইতে শুরু করবে, যাদের আমল ভালো তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যাদের গুনাহ আছে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যাও কয়েক বছর সাজা খাইটা আসো। অনেকে যেমন জান্নাত চলে যাবে, আবার জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা হাজার বছর ধরে, 50,000 বছর, কোটি কোটি বছর জাহান্নামে পড়ে থাকবে। এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা, তোমাদের কি খবর? তার বলে, আল্লাহ, দুনিয়াতে তো আমরা কে মানেছি, আমরা কালিমা পড়েছি, তবে আমরা একটু গুনাহ করেছি, ইবাদত করেছি, আমরা একটু গুনাহ করেছি। আল্লাহ, আল্লাহ আমরা একটু দয়া করেন, আমরা একটু মেহেরবানি করেন, এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দেন। কি করেন? একটু বের করে দেন। আল্লাহ আমাদেরকে একটু বের কইরা দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া বলবে, আর কি চাও? আল্লাহ আর কোনো চাই না, একটু জাহান্নাম থেকে একটু বার কইরা দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে বের করবেন, বের করিয়া জাহান্নামের সামনে তাদেরকে বসিয়ে দিবেন, জাহান্নামের দিকে মুখ করিয়ে। কি করবেন? জাহান্নাম থেকে বের করে ওই জাহান্নামের লোকদেরকে জাহান্নামের সামনে জাহান্নামের দিকে মুখ করে তাদেরকে বসিয়ে দিবেন। এইভাবে তারা হাজার হাজার বছর বসে থাকবে। হাদিস শরীফে পাওয়া যায় 50,000 বছর পর্যন্ত তারা বসে থাকবে। 50,000 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ডাক দিয়ে বলবেন, তোমাদের কি খবর, কি অবস্থা, তোমাদের কি অবস্থা? তারপর, আল্লাহ, আমরা তো জাহান্নাম থেকে বের হলাম, এখন যে জাহান্নামের দিকে মুখ করে আছি, এই উত্তপ্ত তাপ এবং জাহান্নামের যে দুর্গন্ধটা আমরা সহ্য করতে পারি না।
এই জাহান্নামের দুর্গন্ধটা আমরা সহ্য করতে পারি না, এই তাপটা সহ্য করতে পারি না। আর একটু যদি দয়া করতেন, আমাদেরকে যদি জান্নাতের বরাবর জান্নাতের দিকে মুখ করে বসায় দিতেন, কত ভালো হতো। আল্লাহ একটু দয়া করেন না, একটু দয়া করেন, আমাদেরকে আমাদের মুখটা জাহান্নাম থেকে ঘুরিয়ে জান্নাতের দিকে বসিয়ে দেন। একটু মুখটা কি করেন, জান্নাতের দিকে বসিয়ে দেন। আল্লাহ বলবেন তোমাদের এইটাই কি চাওয়া? তারা বলে হ্যাঁ আল্লাহ, এইটাই আমাদের চাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ঘুরিয়ে জান্নাতের দিকে বসিয়ে দিবেন, জান্নাতের দিকে ফিরে বসবেন। এইভাবে যেতে যেতে আবার 50,000 বছর চলে যাবে। কত বছর? 50,000 বছর চলে যাবে। আবার 50,000 বছর পরে ডাক দিয়ে বলবেন তোমাদের কি খবর? তারা বলবে আল্লাহ আর একটু দয়া করেন, আমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে বসাই দেন, জান্নাতের দরজার কাছে বসিয়ে দেন। আমরা বাহির থেকে জান্নাতটা ঘুরে দেখব, বাহির থেকে বসে জান্নাত কি তা আছে না আছে আমরা একটু দেখব, একটু বসাই দেন। আল্লাহ বলবো যা দিয়ে দিলাম। সবাই গিয়ে জান্নাতের দরজার মেঝে বসে থাকবে, বসে বসে জান্নাত কি হয় না হয় দেখতে থাকবে, কি হয় না হয় দেখতে থাকবে, দেখে দেখে উপভোগ করবে। এইভাবে 50,000 বছর চলে যাবে। আবার 50,000 বছর পরে তাদেরকে বলবে তোমাদের কি খবর? তার বলবে আল্লাহ আর একটু দয়া করেন। আল্লাহ বলবে তোমাদেরকে আর দয়া করতে পারবো না। বান্দারা বলবে আল্লাহ আপনার নাম তো রহমান, আপনার নাম তো রাহিম, আমাদেরকে দয়া করেন। আমরা যে মাঝে মাঝে বলি রহমানুর রাহিম নাম তোমার, আল্লাহ আল্লাহ, জলিল জব্বার নাম তোমার, আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, আল্লাহ আল্লাহ। বান্দা আল্লাহ আপনার নাম তো রহমান রাহিম, এই নামে রসিলা করে আমাদেরকে একটু দয়া করেন, জান্নাতরা ঘুরান দিয়ে আয়সা করবো। কী করবো? জান্নাতে ঢুকবো, একটু ঘুরান দিয়ে আমরা আয়সা করবো, এতটুকু আমাদেরকে অনুমতি দেন। আল্লাহ বলে যা, আমার রহমান রাহিম তো বললি, আমার রব হিসেবে তো মানলি, যা তোদেরকে অনুমতি দিয়ে দিলাম, জান্নাতে চলে যা, একবারের জন্য জান্নাতে চলে যা, ঘুরান দিয়ে আসা দরকার নাই। সুবহানাল্লাহ। সবাই যেন জান্নাতে হুড়াহুড়ি করা, সবাই যেন জান্নাতে ঢুকে যাবে, আর বলবে জান্নাতের মধ্যে যা নেয়ামত আছে সব তোমাদের, সব তোমাদের, সব কিছু দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান এনে লাভ হয়েছে না? ঈমানদার হিসেবে লাভ হয়েছে। আমরা গুনাহ করি আর যাই করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? এক সময় মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ, এইটা তো আমাদের চাওয়া। তাহলে দুনিয়া শুরু আছে, শেষও আছে, কিয়ামতের কতগুলো আলামত আছে, অনেক আলামত আছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ও আমার জিবরাইল, আমার ইন্তেকালের পরে এই দুনিয়াতে কতবার আসবা? আমার ইন্তেকালের পরে দুনিয়াতে কতবার তুমি আসবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি ইন্তেকালের পরে আমি দুনিয়ার মধ্যে 10 বার আসব। কয়বার? 10 বার আসব। একবার একটা জিনিস আমি তুলে নিব, একবার একটা জিনিস আমি দুনিয়া থেকে তুলে নিব। প্রথম যেবার আসব তখন বান্দার থেকে রহমত এবং বরকত তুলে নেব। কি বললেন? প্রথমবার রহমত এবং বরকত তুলে নেবেন। 2 নম্বর হলো আমলের মজা তুলে নিব, যে আমল করলে যে একটা মজা আছে, জজবা আছে, এই জজবাটা তুলে নেবেন, যে আমল করেন কিন্তু মজা পাইব না, স্বাদ পাইতাম না। 3 নম্বর হলো মহাব্বত, আন্তরিকতা, একজন আরেকজনের প্রতি যে মহাব্বত আছে, আন্তরিকতা আছে না, এখন নাই, আগে আরও আসলো না? সারাদিন কাজ করার পরে সবাই বসে একটা গল্প করা একটা মজা আসলো না, এখন এই মজাটা আর নাই, যেন আমাদের থেকে বিলীন হয়ে গিয়েছে।